ওয়েলকাম স্টুডেন্টস, ই শেখা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হচ্ছে প্যারাগ্রাফ ডেকোরেশন। আজকে আমরা দেখব কি করে প্যারাগ্রাফ ডেকোরেশন করতে হয়। তার মধ্যে আমরা দেখব প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কি করে চেঞ্জ করতে হয়, প্যারাগ্রাফ ইন্ডেন্টেশন বা লাইন ইন্ডেন্টেশন কি করে চেঞ্জ হবে, প্যারাগ্রাফ স্পেসিং, দুটো প্যারাগ্রাফের মাঝখানে কী করে আমরা স্পেস দেব, এবং লাইন স্পেসিং, লাইনের মাঝখানে কী করে আমরা স্পেস দেব। তো এক এক করে আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে প্যারাগ্রাফের পজিশনটা চেঞ্জ হয়। অ্যালাইনমেন্ট চেঞ্জ মানে হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফের পজিশন চেঞ্জ। এই অ্যালাইনমেন্ট চার ধরনের হয়। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, যেখানে লেখাটা লেফটে সমান থাকবে, সেটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। এরপর আসছি সেন্টার অ্যালাইনমেন্ট, যেখানে প্যারাগ্রাফটা পেজের সেন্টারে থাকবে, মিডিলে থাকবে, সেটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। তারপর আসছি রাইট অ্যালাইনমেন্ট, পেজের লেখাটা রাইট সাইডে সমান থাকবে, সেটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। এবং জাস্টিফাইড অ্যালাইনমেন্ট, দুপাশেই সমান থাকবে, লেখাগুলো দুপাশেই সমান থাকবে, জাস্টিফাই থাকবে, সেটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তাহলে অ্যালাইনমেন্ট কত ধরনের পড়লাম? চার ধরনের: লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট অ্যান্ড সেন্টার অ্যালাইনমেন্ট। এরপর আসছি ইন্ডেন্টেশন। ফার্স্ট হচ্ছে আমরা দেখব লেফট ইন্ডেন্টেশন। লেফট ইন্ডেন্ট, লেখাটা লেফট থেকে সরে যাবে। দেখো লেফট থেকে সরে গেছে, এখানে ইমেজে দেওয়া আছে। এরপর আসছি রাইট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্টে লেখাটা রাইট থেকে সরে আসবে, সেটা হচ্ছে রাইট ইন্ডেন্ট, সরি অ্যালাইনমেন্ট নয়, রাইট ইন্ডেন্ট। এরপর আসছি ফার্স্ট লাইন ইন্ডেন্ট। প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা একটু সরে স্টার্ট হবে, এখানে ইমেজে দেওয়া আছে, সেটা হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট। এরপর আমরা আসছি স্পেসিং। স্পেসিং দুভাবে হয়, কি কি? একটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং আর একটা হচ্ছে লাইন স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিং হচ্ছে প্যারাগ্রাফের মাঝখানে ফাঁকা থাকবে, স্পেস দেওয়া থাকবে, এবং লাইন স্পেসিং হচ্ছে লাইনের মাঝখানে স্পেস দেওয়া থাকবে, সেটা হচ্ছে লাইন স্পেসিং। তো এখানে একটা ডকুমেন্টস আছে, আমরা এক এক করে দেখে নেব কি করে আমরা প্যারাগ্রাফ ডেকোরেশন করব। তো আমরা দেখে নিচ্ছি যে প্যারাগ্রাফটা ডেকোরেশন করব বা যে প্যারাগ্রাফগুলো ডেকোরেশন করব সেই প্যারাগ্রাফগুলোকে আগে সিলেকশন করে নিতে হবে। তাহলে এখানে থেকে আমি দুটো প্যারাগ্রাফ সিলেকশন করে নিচ্ছি। এরপর হোম ট্যাবে যেতে হবে, এখান থেকে প্যারাগ্রাফ গ্রুপ। প্যারাগ্রাফ গ্রুপে গিয়ে এখানে অপশানগুলো আছে, অ্যালাইনমেন্টের অপশানগুলো আছে, ইন্ডেন্ট আছে, প্রেসিং আছে, চাইলে তুমি এখান থেকেও করতে পারো। অথবা প্যারাগ্রাফ গ্রুপে গিয়ে ক্লিক করতে হবে। এরপর এখানে একটা ড্রপ ডাউন বক্স খুলে যাবে, এখান থেকে প্যারাগ্রাফ ডেকোরেশন সব একবারে করতে পারো। ফার্স্ট আমরা দেখব অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে গিয়ে কম্বো বক্সে ক্লিক করব, একটা ড্রপ ডাউন লিস্ট খুলে যাচ্ছে, এখান থেকে আমি দেখে নেব অ্যালাইনমেন্টগুলো। লেফট করলে এফেক্টটা প্রিভিউ বক্সে দেখতে পারবে, লেফট করলে লেখাটা লেফটে সমান হয়ে যাবে। এরপর যদি আমি সেন্টার করি, দেখো প্রিভিউ বক্সে গিয়ে লেখাটা সেন্টারে চলে এসছে। এরপর যদি রাইট করি তাহলে লেখাটা রাইটে সমান হয়ে যাবে। এরপর আছে লাস্ট ওয়ান হচ্ছে জাস্টিফাইড। যদি জাস্টিফাইড করি তাহলে লেখাটা কি হচ্ছে, আমাদের দু সাইডেই সমান হয়ে যাচ্ছে। আমি সেন্টার অ্যালাইনমেন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর আমরা চলে যাব ইন্ডেন্টেশনে। ইন্ডেন্টেশনে গিয়ে লেফট করলে কি হবে, লেফটে গিয়ে যখন আমি লেফটে সাইজটা দেব তখন কি হবে, লেখাটা লেফটে সরে যাবে। এখান থেকে আমি লেফটের সাইজটা সিলেকশন করে নিচ্ছি, কতটা আমি লেফটে সরাতে যাচ্ছি। এরপর রাইটে গিয়েও আমি সিলেকশন করে নেব সাইজটা, দেখো রাইটেও সরে যাচ্ছে। আমরা প্রিভিউয়ে গিয়ে এর এফেক্টগুলো দেখতে পারবো। এবার স্পেশাল কম্বো বক্সে চলে যাব, এখান থেকে আমরা ফার্স্ট লাইন ইন্ডেন্ট করে নেব। আমি আগেই বলেছি ফার্স্ট লাইন ইন্ডেন্ট মানে কি, প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা একটু সরে যাবে, কতটা সরে যাবে সেই সাইজটা এখান থেকে সিলেকশন করে নেব এবং প্রিভিউয়ে বক্সে আমি দেখে নেব।
এরপর আসছে স্প্রেসিং। স্প্রেসিংয়ে কী কী আছে, বিফোর আর আফটার। স্প্রেসিংটা এখান থেকে তুমি যে সিলেকশন করবে সেটা কিন্তু প্যারাগ্রাফের স্প্রেসিং হবে। যদি আমরা বিফোর সিলেকশন করি তাহলে প্যারাগ্রাফের বিফোরে মানে আগে স্পেসটা হবে, আর যদি আফটার সিলেকশন করি তাহলে কি হবে, প্যারাগ্রাফের পরে স্পেসটা হবে। তো আমি এখান থেকে আফটার সিলেকশন করব। এবার সাইজটাও আমি এখান থেকে সিলেকশন করে নেব কতটা স্পেস হবে। এরপর আমরা লাইন স্পেসিংয়ে চলে যাব। এখান থেকেও আমি যে কোনো একটা অপশন সিলেকশন করে নেব। করার পর এখান থেকে তুমি সাইজটা সিলেকশন করতে পারো। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। করার পর দেখো এফেক্টটা প্রেজেন্ট মধ্যে দেখতে পাচ্ছ। প্যারাগ্রাফের মাঝখানে দেখো কতটা স্পেস হয়ে গেছে, কারণ আমি ওখান থেকে সিলেকশন করেছিলাম সাইজটা। লাইনের মাঝখানেও স্পেস হয়ে গেছে এবং লেখাটা তোমাদের দেখো লেখাটার কি হয়েছে, লেফট ইন্ডেন্ট অ্যাপ্লাই করা আছে, রাইট ইন্ডেন্ট অ্যাপ্লাই করা আছে এবং প্যারাগ্রাফের ফার্স্ট লাইন ইন্ডেন্ট অ্যাপ্লাই করা আছে এবং লেখাটা কি আছে, সেন্টারে আছে। দেখো লেখাটা সেন্টার অ্যালাইনমেন্টে আছে। আমরা এক এক করে তাহলে সমস্ত কিছু দেখে নিয়েছি। ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। শেখা ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটিতে ক্লিক করুন।